আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠতেই এক ভাইয়ের ফোন আসে এবং ভাই বলতেছে যে কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাবে। কেরানীগঞ্জে কিছু কাজ আছে আমাদের অনেকদিন থেকেই আমি চিন্তা ভাবনা করেছিলাম। আর ওই ভাইকেও বলে রাখছিলাম যে কখনো যদি ঘুরতে যান বা ঘুরতে বের হন আমাকেও বললেন। কিছুদিন ধরে ঘোরার ইচ্ছা থাকলেও কাজের ব্যস্ততার কারণে ঘোরা হয় না। তো এই ভেবে আমি যেহেতু ভাই কল করে শুক্রবার ছিল সকালবেলা আমি বের হয়ে পড়ি। তো আমি সংসদের কর্নারে যেতেই দেখি দিশারি না ৮ নাম্বার একটা বাস আসে। তো বাসে করে আমি সরাসরি চলে যাই ফার্মগেট। ফার্মগেট যাওয়ার পর হসপিটালটার কথা মনে পড়ে। অনেকদিন ধরে দেখছিলাম। আনোয়ার উদ্যান। এই উদ্যানটা আসলে নেওয়ার কারণ হচ্ছে একটাই যে এখানে উন্মুক্ত দেওয়া হয়েছে কিন্তু লক করা। এইজন্য আমি আপনাদেরকে বিষয়টা দেখালাম। কিন্তু রাস্তায় চলতে বিভিন্ন ক্যালিগ্রাফি দেখতে যাচ্ছিলাম। দেখতে মনে হচ্ছিল বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর। তো বাংলাদেশের আসলে আমরা ঘুরি না, কখনো দেখি না, এইজন্য এক্সপ্লোর করি না। সেজন্য হয়তো আমাদের কাছে একটু মানে awkward লাগে। কিন্তু বাংলাদেশের পরিবেশটাও খুব সুন্দর যদি আমরা বিভিন্নভাবে দেখে শুনে রাখার চেষ্টা করি। তো দেখতে অলমোস্ট আমি কারওয়ান বাজার পার হয়ে গিয়েছি। কারওয়ান বাজার পার হয়ে শাহবাগে চলে গেছি। যেটাকে আসলে বলা হয় আন্দোলনের রাজধানী যেটাকে বলা হয়। আসলে এরপরে আমরা সরাসরি কোর্টের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম। হয়তো প্রেস ক্লাব হয়ে যাত্রাবাড়ি চলে যাবো আমি। কারণ যাত্রাবাড়ি থেকে সায়েদাবাদ যাবো। সায়েদাবাদ থেকে ওখান থেকে ওই ভাইয়ের সাথে দেখা করে ওখান থেকে সরাসরি আমরা কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হবো। যেহেতু কাজ ছাড়া কখনো কোথাও বের হওয়া হয় না, তো ওইখানেও আমরা একটা কাজের জন্যই যাচ্ছি। কাজটা হচ্ছে একটা ল্যাপটপ আনবো। একটা লোকের সাথে কথা হয়েছে, তার সাথে দেখা করবো। ল্যাপটপটা যদি আমাদের পছন্দ হয় তবে দুঃখের বিষয় হলো আমরা কখনোই এর আগে কেরানীগঞ্জ যাইনি। কিন্তু এইবার ভুল ইনফরমেশনের কারণে মিস ইনফরমেশনের কারণে বিভিন্ন জায়গায় ঘুরতে আমাদের জীবনটা শেষ। ছিল শুক্রবার গাড়ি পাওয়া যাচ্ছে না, অন্যদিকে ছিল রোদ। প্রচন্ড রোদের কারণে আমরা হতাশা হয়ে পড়ি। কিন্তু এই দিক থেকে আমার একটা জিনিস ভালো লাগে যেহেতু আমি মানে বাংলাদেশের জাতীয় মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম তো খুব সুন্দর লাগছিল। এর আগে একদিন গিয়েছিলাম এখানে নামাজ পড়ার জন্য। তো যেই কথা বলতেছিলাম যে ওখানে আমরা যেহেতু মিস ইনফরমেশন এর কারণে আমরা গিয়েছিলাম কেরানীগঞ্জে কিন্তু ওই লোকের সাথে দেখা হয়নি মিস ইনফরমেশন এর কারণে। কিন্তু আমাদেরও এদিকে আবার কাজের ব্যস্ততার কারণে ব্যাক করার জন্য আমরা রেডি হয়ে পড়ি ওনার সাথে দেখা না করেই। কারণ ওনার সাথে দেখা করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হবে এবং আমাদের বেসিক্যালি এই সময়টা আমরা এখানে যদি কাজ করি তবে সেক্ষেত্রে আমাদের কাজটা আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশের সৌন্দর্য বিভিন্নভাবে তুলে ধরার জন্য এই শাপলাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। বিশেষ করে সাধারণত হসপিটাল টু বাসা, বাসা টু হসপিটাল সেই ক্ষেত্রে আমার কোথাও কখনোই ঘোরা হয় না। তো আজকে এক্সপ্লোর করতে গেলাম, একটু ভালো লাগলো। তো এটা সম্ভবত পোস্তগোলা ব্রিজ, আমি সঠিক বলতে পারি না। কিন্তু এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, এটা সিওর। তবে কেরানীগঞ্জে যাওয়ার পরে একটা জিনিস ভালো লাগে, ওখানে যাওয়ার পরে বিআরটিসি বাস দেখলাম, দিশারি বাস দেখলাম। এরা ওখানে সচরাচর সবসময় যাওয়া আসা করে। তবে কেরানীগঞ্জে যাওয়ার পরে একটা জিনিস আমার খুব খারাপ লাগে। খারাপ লাগার কারণ হচ্ছে এদের পরিবেশটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।